ব্রেকের পর আরো একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। গুরাপে 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ খুনে 52 দিনের মাথায় রায়দান। ধৃত অশোক সিংকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া পক্সো আদালত। আরো বিস্তারিত জানতে কথা বলবো আশিক ইনসান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশিক, সাজা ঘোষণা কবে এবং আদালতের পর্যবেক্ষণ কি? তোমাকে জানিয়ে রাখবো যে গত 24শে নভেম্বর সন্ধ্যাবেলায় গুরাপের একটি গ্রামে 5 বছরের শিশুকে ধর্ষণ করে তারই এক প্রতিবেশী প্রৌঢ় এবং তারপরে তাকে সেখানে খুন করে এবং সেই ঘটনায় কিন্তু তৎপর হয়ে যায় হুগলি গ্রামীণ পুলিশ এবং তার কয়েকদিনের মধ্যেই তারা সিট গঠন করে এবং সিট গঠন করে তদন্ত শুরু করে এবং সেই ঘটনার কিন্তু 52 দিনের মাথায় একেবারেই এই যে দোষী অর্থাৎ অশোক সিং প্রৌঢ় তাকে কিন্তু দোষী সাব্যস্ত করলো চুঁচুড়ার পক্সো আদালত এবং সেই ঘটনার কিন্তু 52 দিনের মাথায় যখন দোষী সাব্যস্ত হচ্ছে আগামী 17 তারিখ কিন্তু এই যে দোষী অশোক সিং তাকে সাজা দেওয়া হবে, সাজা ঘোষণা করা হবে এবং যেমনটা আমরা বলবো যে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছিল সেই সময় এই ঘটনার। তার কারণ সেই 5 বছরের শিশু সেদিন তার মাংস খেতে চেয়েছিল তার বাবার কাছে, তার বাবা মাংস আনতে যায় এবং তারপরে তার বাবা যখন বাড়ি ফিরে আসেন সেই সময় কিন্তু আর দেখতে পায় না এবং তারপরে সন্ধ্যাবেলায় এই ঘটনা ঘটে যায়। তারপরে কিন্তু পুলিশ ধনিয়াখালী থানায় ওই শিশু এবং তার বাবাকে নিয়ে যায়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং তারপরে কিন্তু তার বাবা চাঞ্চল্যকর বেশ কিছু কথা বলেছিল যে এই যে অশোক সিং, সেই অশোক সিং কিন্তু এর আগেও এমন ঘটনা ঘটিয়েছিল গ্রামে। সেই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং 52 দিনের মাথায় আজকে চুঁচুড়া পক্সো আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামী 17 তারিখ তার সাজা ঘোষণা হবে। অনেক ধন্যবাদ তোমাকে আশিক, অনেক ধন্যবাদ। নজর রাখবো পূর্ব বর্ধমানের আউশ গ্রামে হাড়হিম করা হত্যাকাণ্ড। 2 শিশুকন্যার সামনেই স্ত্রীকে খুন করল স্বামী। খুনের পর দেহ পুঁতে শিশুকন্যাদের সঙ্গে রাতে ঘুমিয়েও পড়ে অভিযুক্ত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আউশ গ্রামের যদুগড়িয়া গ্রামে। সন্ধ্যায় ঘর থেকে মাটি খুনে দেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী সোম হাঁসদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতার নাম লক্ষ্মী হাঁসদা। কোচবিহারের দিনহাটাতেও জোড়া খুনে চাঞ্চল্যকর মোড়। গ্রামের পঞ্চায়েত সহ 4 জন মিলে খুন করেছে স্বামীকে। অভিযোগ মৃত হাসানুর রহমানের স্ত্রীর খুনে বাধা দিতে গেলে আইছার মিয়াকেও খুন করে অভিযুক্তরা, এমনটাই অভিযোগ তাঁর। গতকাল রাতে হাসানুরকে ডেকে নিয়ে যায় ভেটাগুড়ি বালাডাঙ্গা গ্রামের পঞ্চায়েত জাকির মিয়া এবং তার সঙ্গীরা। পুরনো শত্রুতার বশেই খুন বলে অভিযোগ, যদিও সব অভিযোগ ভিত্তিহীন দাবি জাকির মিয়ার। প্রায় 12 বছর আগে ইউসুফ মিয়া এবং হাসানুর মিয়াকে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। দুজনেই 5 মাস আগে জামিনে ছাড়া পান, জানান পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। দুজনের মত্ত অবস্থায় বচসা হয়, সেখানেই একে অপরকে চাকু দিয়ে একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আর এদিকে ঝুলেই রইল 26,000 চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ। ফের পিছিয়ে গেল এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। 27শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। আজ শুনানি শুরু হলেও সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হলো মামলা। আমাদের উৎকণ্ঠা অবশ্যই রয়েছে যতক্ষণ না আমাদের পক্ষে সেই রায় যায়, যেহেতু আমাদের সেখানে কোনো দোষ নেই, আমরা দুর্নীতিতে কোনোভাবেই যুক্ত নয়। তা আমরা সেই ক্ষেত্রে পুরোপুরি চাইবো যে সেই আমাদের যেন যোগ্য যে আমাদের অধিকার, যে আমাদের ন্যায় বিচার আমরা যেন পাই। পজিটিভ বলতে যে সঠিক তথ্যগুলো, সেই তথ্যগুলো তুলে ধরার আজকে তারা সুযোগ পেয়েছে। ফলে বিশেষত সেই সমস্ত তথ্যগুলো যখন সুযোগ পেয়েছে বলার ফলে আমরা আশাবাদী, কারণ আমরা যোগ্য ক্যান্ডিডেট। 1-2 দোষ করলো তার জন্য গোটা একটা প্যানেলকে থ্রো আউট করে ফেলে যায় না বা সেটা সাইড করা যায় না। আমরা আজকে আমাদের যেটা দেখলাম আজকে আমরা, তাতে আমরা যথেষ্ট ইতিবাচক দেখলাম। মহামান্য প্রধান বিচারপতি বলছিলেন বারবার করে, যে সমস্ত উকিলরা উঠে আসছিলেন জিজ্ঞেস করছিলেন আপনারা কার হয়ে বলছেন, টেন্টেড অর নন টেন্টেড। এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে।